প্রকৃতির কোলে শান্তিপুর গ্রাম। শীতকাল, কুয়াশা আর শিশিরে ঢাকা গ্রামের এক প্রান্তে কালো পানির ডোবা, যার পাশে শ্মশানের নিস্তব্ধতা। ডোবা থেকে কিছুটা দূরে একটি প্রাচীন বটগাছ, যেখানে গ্রামের লোকেরা সন্ধ্যায় আড্ডা দেয়। বটগাছের নিচে আগুনের ধোঁয়া আর গল্পের আবহ গ্রামের রহস্যকে আরও গাঢ় করে। শীতের সন্ধ্যা, বটগাছের নিচে আগুন জ্বলছে। ধোঁয়া কুয়াশার সঙ্গে মিশে অন্ধকারে হারিয়ে যাচ্ছে। রামদা, শিবানী আর নতুন আসা কানু গল্পে মশগুল। কানু, শুনলাম তুই দুপুরে কালো পানির ডোবার কাছে ঘুরছিলি। সন্ধ্যার পর ওই জায়গায় যাস না। ওই পুকুর মোটেই নিরাপদ নয়। রাম কাকা, তুমি আর তোমার ভূতের গল্প। ওটা তো একটা পুকুর, আমি তো দিনের বেলা দেখে এলাম। সাধারণ জায়গা। হাসিস না কানু, ওই ডোবা পুকুর নয়, অভিশাপ। মাধুরীর কথা শুনেছিস? জমিদারের মেয়ে, তার নূপুরের শব্দ রাতে শোনা যায়। মাধুরী? আচ্ছা, তার গল্প কি আদৌ সত্যি, না গ্রামের লোকের বানানো গল্প? বলো না শিবানী কাকি। বহু বছর আগে আমি ওই ডোবার কাছে একবার গিয়েছিলাম রাতের বেলায়। হঠাৎ নূপুরের শব্দ শুনলাম, ঝনঝন ঝনঝন। পিছনে তাকালাম, একটা ছায়া জলের উপর ভাসছিল। আমি দৌড়ে পালাই। যারা ওই ছায়া দেখে তারা আর ফেরে না। মাধুরীকে জলে ডুবিয়ে মারা হয়েছিল। জমিদারের মেয়ে ছিল সুন্দরী, প্রেম করত একজন গ্রামের ছেলের সঙ্গে। জমিদারের লোকেরা তাদের প্রেম মেনে নেয়নি, ছেলেটাকে মেরে ফেলা হয়। আর ওই মাধুরীকে ওই ডবায় ডুবিয়ে মারা হয়। তাহলে তাহলে কেন ডোবাটা বুঝিয়ে দেওয়া হয় না? এত বছর ধরে কেন রেখে দেওয়া হলো? জমিদার চেষ্টা করেছিল অনেক, মাটি ফেলতে লোক পাঠিয়েছিল, কিন্তু যারা মাটি ফেলতে গিয়েছিল তারা রাতের মধ্যেই গায়েব। কেউ বলে মাধুরী তাদের সবাইকে ডুবিয়ে দিয়েছে। ডোবা আগের মতোই রয়ে গেল। ওটা ডোবা নয়, একটা অভিশাপ ওটা। শান্তিপুরের নামে শান্তি আছে, কিন্তু শান্তি কখনো ছিল না, কখনো ছিল না। কুয়াশা আরও গাঢ় হয়। দূরে কুকুরের ডাক শোনা যায়। কানু চুপ করে আগুনের দিকে তাকিয়ে থাকে। আমার তো মনে হয় এটা লোকজনের বানানো গল্প, কিন্তু যদি সত্যি হয়? কানু বাবা, তুই এই গ্রামে নতুন এসেছিস, আমাদের কথা শোন। ওই ডোবার কাছে যাস না বাবা, বিশেষ করে রাতের বেলা। আড্ডা ভাঙে। কানু বাড়ির দিকে হাঁটা দেয়, কিন্তু তার মনে মাধুরীর গল্প ঘুরপাক খায়। এটা তো একটা সাধারণ পুকুর, আমি ভয় পাবো না। হঠাৎ নূপুরের ঝনঝন শব্দ, জলের উপর সাদা কাপড়ে মোড়া একটি ছায়া ভাসছে। তার চোখ জ্বলছে। কেন এসেছিস তুই? কেন এসেছিস তুই? তুমি তুমি কি মাধুরী? আমি আমি শুধুই দেখতে এসেছি তুমি কেন এই গ্রামের শান্তি নষ্ট করছো। আমি আমি এই গ্রামে শান্তি নষ্ট করেছি? হ্যাঁ, আর যারা আমার শান্তি নষ্ট করলো
যারা আমাকে ডুবিয়ে ডুবিয়ে মারলো। আমি আমি জমিদারের মেয়ে ছিলাম। জমিদারের মেয়ে হয়ে একটা নিচু জাতের ছেলেকে ভালোবেসেছিলাম বলে ওরা তাকে মেরে ফেললো, আর আমাকেও মেরে ফেললো। আমার নূপুর ছিনিয়ে নিয়েছিল, আমার স্বপ্ন কেড়ে নিয়েছিল। যতদিন যতদিন দোষীদের বংশধর শাস্তি পাবে না, আমি শান্তি পাবো না। তুই কে? কে তুই? আমি 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 কেউ না, আমি কেউ না। আমি নতুন এসেছি এই গ্রামে, শুধু তোমার গল্প শুনেছি। আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমার কোনো ক্ষতি করো না। তুই ভালো ছেলে, তুই ভালো ছেলে, কিন্তু এই জলের ধারে আর কখনো আসবি না। ফিরে যা, ফিরে যা। আর মনে রাখ, আমি শান্ত না হলে গ্রামের শান্তি ফিরবে না। দোষীর বংশধর এখনো বেঁচে আছে, তাকে তাকে খুঁজে বের কর, খুঁজে বের কর, খুঁজে বের কর। আমি মাধুরীকে দেখেছি, সে বলল দোষীর বংশধর শাস্তি না পেলে গ্রামে শান্তি ফিরবে না। তার চোখে রাগ, কিন্তু দুঃখও ছিল। কে তার দোষী, কে জমিদারের বংশধর? তুই যে বেঁচে ফিরেছিস এইটাই অনেক। জমিদারের বংশ এখনো গ্রামে আছে। অমল জমিদারের শেষ বংশধর। মাধুরীর অভিশাপ আমাদের সবাইকে শেষ করবে। আমার ছেলেও একবার গিয়েছিল, ফিরে আসেনি। না শিবানী কাকি, আমি ভয় পাবো না। মাধুরী বলেছে দোষীকে খুঁজে বের করতেই হবে। আমি অমলের সঙ্গে কথা বলবো, এই অভিশাপ ভাঙতেই হবে আমাকে। সাবধান কানু, অমল জানে না তার পূর্বপুরুষের পাপ। তুই জানিয়ে দিলে সে ভয় পেতে পারে, আর মাধুরীকে আরেকবার দেখলে তুই আর প্রাণে বাঁচবি না। আমি সেই ঝুঁকি নেব। শান্তিপুরের শান্তি আমাকে ফিরিয়ে আনতেই হবে। অমল, তুই জমিদারের শেষ বংশধর, তাই না? মাধুরীর গল্প জানিস? আমি তাকে দেখেছি ওই ডোবার ধারে। সে বলল দোষীর বংশধর শাস্তি না পেলে শান্তি ফিরবে না এই গায়ে। কানু, তুই আবার কেন এসব নিয়ে ঘাঁটছিস? আমার ঠাকুরদা বলেছিলেন আমাদের পূর্বপুরুষ মাধুরীকে রক্ষা করতে পারেননি। তার প্রেমিক গোপালকে মেরে তাকে ডোবায় ডুবিয়ে দেওয়া হয়। ঠাকুরদা বলেছিলেন এই কথা গোপন রাখতে। আমি চাই না এসব নিয়ে কথা বলতে। অমল, তুই পালাতে পারিস না ভাই। মাধুরীর অভিশাপ এই গ্রামকে গ্রাস করেছে। আমি দেখেছি তার রাগ, তার দুঃখ। তোর দায়িত্ব এই অভিশাপ ভাঙার। আমরা দুজনে ডোবার কাছে যাব, মাধুরীর কাছে ক্ষমা চাইব। কানু, আমার বড্ড ভয় করে। যদি মাধুরী আমাকে ডুবিয়ে দেয়? আমি তো কিছু করিনি বল। তুই একা নোস, আমি থাকবো তো তোর সঙ্গে। আমরা মাধুরীকে শান্ত করব। গ্রামের জন্য এটা করতেই হবে আমাদের ভাই। ঠিক আছে কানু, আমি আর পালাবো না। কাল রাতে আমি তোর সাথে যাব। কানু, অমল, তোরা কোথায় যাচ্ছিস? এই সময় ওই শ্মশানের পাশ দিয়ে যাস না। শিবানী কাকি, আমরা ডোবার কাছে যাচ্ছি। মাধুরীর কাছে আমরা ক্ষমা চাইব। এই অভিশাপ যে করে হোক ভাঙতেই হবে। তোরা পাগল। আমার ছেলেটা, আমার ছেলেটা এমনভাবেই গিয়েছিল, সে পেরেনি। আমি তোদের হারাতে চাই না। শোন আমার কথা, আমি তোদের হারাতে চাই না। কাকি, আমার পূর্বপুরুষের পাপ, আমি ক্ষমা চাইব। তুমি আমাদের জন্য প্রার্থনা করো। বৃষ্টি পড়ছে। কানু আর অমল লণ্ঠন হাতে ডোবার ধারে দাঁড়িয়ে। জল কালো, কুয়াশায় ঢাকা। হঠাৎ নুপুরের শব্দ। মাধুরীর ছায়া জলে ভাসছে। তুই আবার কেন এসেছিস?
তোকে না বলেছিলাম আর এখানে আসতে না। আমি আমি অমল। তোমার সঙ্গে অন্যায় করেছিল আমার পূর্বপুরুষেরা। আমি তাদের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। এই গ্রামকে মুক্তি দাও, দয়া করে এই গ্রামকে মুক্তি দাও তুমি। আমি তোমার কাছে মাথা নত করছি। মুক্তি? মুক্তি? আমার প্রেমিক গোপালের ছেলে আমাকে বন্দি করে রেখেছে। তার ক্রোধ আমাকে শান্তি দেয় না। সে এই গ্রামে আছে, তাকে ছাড়া আমি মুক্তি পাবো না। তাকে ছাড়া আমি মুক্তি পাবো না। রাম কাকা, তুমি এখানে এত রাতে কি করছো? ও ও আমার প্রেমিক গোপালের ছেলে। ও বাবাকে জমিদারের লোকেরা মেরেছিল। তার রাগ আমাকে জলে বন্দি করে রেখেছে। রাম, রাম, তুমি আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। হ্যাঁ, আমি গোপালের ছেলে। আমার বাবাকে মেরেছিল জমিদারের লোকেরা। আমি প্রতিশোধ চেয়েছিলাম। মাধুরীর ক্রোধ জমিদারের বংশকে শাস্তি দিচ্ছিল, তাই আমি তাকে মুক্তি দিইনি। আমি ভেবেছিলাম এই অভিশাপ জমিদারের বংশকে শেষ করবে। রামদা, আমি ক্ষমা চাইছি। আমার পূর্বপুরুষের পাপ আমি বইব। মাধুরীকে তুমি মুক্তি দাও, এই গ্রামকে মুক্তি দাও তুমি। রাম কাকা, তুমি না বলেছিলে তুমি সেই রাতে পালিয়েছিলে, কিন্তু তুমি মাধুরীকে বন্দি করে রেখেছো এই জলে। এখন তাকে মুক্তি দাও, আমরা সবাই শান্তি চাই। আমি ক্লান্ত রাম। তুমি আমাকে মুক্তি দিলে আমি গ্রামকে শান্তি দেব। আমি গ্রামকে শান্তি দেব। মাধুরী, আমি ক্রোধে অন্ধ ছিলাম। আমার বাবার মৃত্যু আমাকে পাগল করে দিয়েছিল। এখন তা বুঝতে পারি। যা, তুই মুক্ত, যা, শান্তি পা। ডোবার জল কেঁপে ওঠে, মাধুরীর ছায়া ধীরে ধীরে মিলিয়ে যায়, নূপুরের শব্দ থেমে যায়, বৃষ্টি থামে, চাঁদের আলো জলের উপর এসে পড়ে। মাধুরী চলে গেল? হ্যাঁ কানু, সে মুক্ত, আর শান্তি পুরো মুক্ত। আমার রাগ তাকে বন্দি করেছিল, এখন আমিও মুক্ত। রামদা, তুমি আর আমি দুজনেই পাপ বয়ে এনেছি এত বছর ধরে। এখন গ্রামে শান্তি ফিরবে। কানু, কানু, তুই না থাকলে এই অভিশাপ কখনো ভাঙতো না। তুই আমাদের ছেলে হয়ে গেছিস। শিবানী কাকি, আমি তো শুধু সত্যিটা জানতে চেয়েছিলাম। রাম কাকা আর অমল না থাকলে এটা হতোই না। রামদা, তুমি আমার পূর্বপুরুষের পাপের শিকার ছিলে। আমি চাই তুমি আমাকে ভাইয়ের মতো দেখো। অমল, আমার আর রাগ নেই। এখন আমরা এক গ্রাম, এক পরিবার। মাধুরী আমাদের মুক্তি দিয়েছে। গ্রামের লোকেরা এখন আবার হাসে, গল্প করে, বটগাছের নিচে আবার আগুন জ্বলে। শান্তিপুরে সত্যিই শান্তি ফিরে এসেছে।